আসসালামু আলাইকুম। সর্ষে কইয়ের এমন রং আর এমন স্বাদ পেতে চাইলে আজকের রেসিপিটা একদম মিস করবেন না। গরম ভাতের সঙ্গে এই সর্ষে কই একবার রান্না করলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে। সরিষার আসল স্বাদ, ঝোলের সুন্দর রং আর মাছ নরম রাখার প্রতিটি ধাপ আমি খুব সহজভাবে দেখিয়েছি। আপনি যদি প্রথমবারও এই রেসিপি বানান তাহলেও খুব সহজেই দারুণ একটা ফল পাবেন। চলুন আর দেরি না করে শুরু করি আজকের সর্ষে কইয়ের সহজ আর দারুণ একটা রেসিপি। তো আমি এখানে 5টা কই মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন মাছের দুই পাশেই আমি একটু ডিপ করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে হবে কি মশলাগুলো মাছের ভেতরে ঢুকবে আর খেতে বেশ ভালো লাগবে। এখন 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করার পরে আমি ঠিক 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যে কোনো মাছ ম্যারিনেট করার পরে একটু সময় রেস্টে রেখে রান্না করলে মাছগুলোর ভেতরে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে। তো মাছগুলো রেস্টে রেখে আজকে রান্নার জন্য সরিষার পেস্টটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1.5 চা চামচ হলুদ সরিষা। চাইলে কালো সরিষা নিতে পারবেন, তবে কালো সরিষার ঝাঁজটা একটু বেশি, সেটা বুঝে নেবেন। 1 চা চামচ নিয়েছি পোস্তদানা আর নিয়েছি 3টা কাঁচামরিচ। পোস্তদানাটা নেবেন, এতে সরিষার টেস্টটা বেশ ভালো আসে। আর একটু কাঁচামরিচ দিয়ে বাটলে হবে কি তিতা লাগবে না। তো এগুলো বেটে নিয়েছি। এরপরে কড়াইতে আমি বেশ খানিকটা দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো 2 ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো 2 পাশ উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন বেশি ভাজা না হয়, মানে একদম কড়া করে ভাজা হলে তখন কিন্তু মাছের ভেতরে মশলাটা ঢুকবে না, আর মাছের উপরের অংশটা শক্ত হওয়ার কারণে এটা কিন্তু নরম হবে না, তখন এই মাছগুলো খেতে ভালো লাগবে না। মাছগুলো লাল লাল করে ভাজা হবে, তবে খুব বেশি শক্ত হয়ে যাবে না আর পুড়েও যাবে না। তো আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। একই রকম করে বাকি মাছগুলোও ভেজে নিব। মাছগুলো তুলে নেওয়ার পরে এখন কড়াইতে আমি আরও দিয়ে দিচ্ছি খানিকটা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিব, বেরেস্তা করব না। পেঁয়াজ নরম করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো, দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সরিষা এবং পোস্তদানা। বাটিটা ধুয়ে খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি। এরপরে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণ আগেও দিয়েছি মাছ ভাজাতে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে একটা ব্যাপার, ঝোলের রঙটা যদি খুব সুন্দর রাখতে চান তাহলে এই রান্নাতে হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। সর্ষে এবং পোস্তদানা দিয়ে যে কোনো রান্না করলেই হলুদটা একটু বেশি দেখা যায়, তাই এখানে গুঁড়া হলুদের পরিমাণটা একটু কম দিবেন, আর সেই তুলনায় মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলেই ঝোলের রঙটা বেশ লাল এবং খুবই সুন্দর হবে দেখতে। মশলাটা কষানোর সময় আমি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হবে আর তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। রান্নাটা শেষ হওয়ার পরে খুব একটা গ্রেভি থাকবে না, আবার একদম শুকিয়ে ফেলবো না, সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। যখন ঝোলের পানিতে খুব ভালোভাবে বলক চলে আসবে, তারপরে আমি একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু খেয়াল রাখবেন মাছগুলো যেন ভেঙে না যায়। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলের পানিতে খুব সুন্দর করে ডুবিয়ে দিব। এরপরে ঢাকা দিয়ে রান্না করব ঠিক 5 মিনিট। 5 মিনিট পরে আমি এখানে একটা বড় সাইজের পাকা টমেটো ফালি করে নিয়েছি। এই রান্নাতে শেষের দিকে এরকম করে একটু পাকা টমেটো দিয়ে দিবেন, এটা খেতে ভীষণ রকমের ভালো লাগে। এরপরে আবারও ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট সময় রান্না করব। মোট 13 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এতটুকু সময় নিয়ে যদি আপনি মাছটা রান্না করেন তাহলে মাছের ভেতরে সরিষার বেশ ভালো রকম একটা ঝাঁজ ঢুকে যাবে, মশলাটা বেশ ভালোভাবে ঢুকবে আর মাছটা বেশ নরমও হবে খেতে। একদম শেষে এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে ঢাকা দিয়ে 2 মিনিট দমে রেখে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আর জাল করব না, তাহলে ধনিয়া পাতার খুব সুন্দর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো এটা ছিল আজকের রান্নার একদম ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে ঠিক ততটাই মজার ছিল। আর রান্নাটা করা কিন্তু ভীষণ রকমের সহজ।
এমন বৃষ্টি ভেজা ওয়েদারে এই রান্নাটা একবার ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে তবে ফিডব্যাক জানাতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।